মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা একটা গাবী জবাই করো, তারা তো গাবীর পূজা করে, গরুর পূজা তারা করে। তারা বলতেছে, তাদের ভাষ্যটা কি ছিল আল্লাহ বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। বনি ইসরাইল এই কথা শুনিয়া তারা বলতেছে, মূসা, ও নবী মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? আমরা বলি কি আর তুমি বলো কি? আমরা বলছি আমেল ইবনে সুলাইমানের খুনির নাম তোমার আল্লাহ বলে দিতে, আর তোমার আল্লাহ বলে আমাদের খুদারে জবাই করতাম। এদের সাথে তো এদের কোনো মিল নাই, মিল আছে নি? আমরা বলি কি আর তুমি বলো কি? ও মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো? আতাত্তাখিযুনা হুজুয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উত্তরটা দিয়েছিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ও বনি ইসরাইলের দল, ঠাট্টা বিদ্রুপ করা কোনো নবীদের কাজ না। ঠাট্টা বিদ্রুপ করা হলো মূর্খ মানুষের কাজ। ঠাট্টা বিদ্রুপ করা জ্ঞানী লোকের কাজ না। ও বনি ইসরাইলের দল, আমি তোমাদের সাথে ঠাট্টা করি না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথার থেকে আমাদের জন্য মুফাসসিরিনে কেরাম সবক দিয়া বলেন, ও জগতের মানুষ, ঠাট্টা বিদ্রুপ করা কোনো আলেমের কাজ না। ঠাট্টা বিদ্রুপ করা, কাউকে অহেতুক বিটকানো, নকলানো, এগুলো কোনো জ্ঞানী মানুষের কাজ না। কেউ কাউকে যদি অহেতুক নকলায়া বা বিটকায়া যদি কষ্ট দেয়, ও দুনিয়াবাসী, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না, এটা হলো মূর্খ মানুষের কাজ। একজন মানুষ যদি অন্য মানুষকে নাম বিটকাই বা কোনো কথা বলে যদি তাকে কষ্ট দেয়, এটা হবে কবিরা গুনাহ। তাহলে কাউকে কোনো রকম নাম বিটকায়া ডাকা যাবে নাকি? কি হবে? কবিরা গুনাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমরা যেই অপবাদ আমার ব্যাপারে দিচ্ছ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ঠাট্টা বিদ্রুপ করা নবীদের কাজ না, আমার কাজ না। তোমরা তাই করো আমি যা আদেশ দিতেছি। একটা কথা হয়তো আমরা জেনে থাকবো, বনি ইসরাইলের দল ছিল কিছুটা তেরালু, গার তেরালু আছে না কিছু। একটা কথা কইলে বা বুঝলে এটা করলেই হয়ে যায়, কিন্তু এ খালি তেরামি করবে, খালি পেশাই। এই বনি ইসরাইলের দল, তাদের গার ছিল তেরা। তারা ঈশা বলতেছে, মূসা, আয়েশা কি বলেছিল আল্লাহ বলেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর। তারা আয়েশা মূসা নবীর কাছে বলতেছেন, মূসা, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, গাবী যে জবাই করব, গাবীর ধরনটা কেমন, কি ধরনের গাবী আমরা জবাই করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রদত্ত গুণ জেনে তাদেরকে জানায়া দিলেন, ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর। ও বনি ইসরাইলের দল, এমন একটা গাবী জবাই করো যেই গাবীটা একদম কচি বয়সেরও না, আবার বেশি বয়সেরও না, একদম শিশু বা কৈশোর বয়সেরও না, আবার একদম বেশি বয়সেও না, মাঝামাঝি বয়সের। আওয়ালুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায়া দিলেন, ও বনি ইসরাইলের দল, তোমরা যদি কোনো রকম প্রশ্ন না করিয়া
যে কোনো একটা স্বাভাবিক গাবি জবাই করলে আমেল ইবনে সুলাইমানের খুনির নাম বের করতে পার। তোমরা যেহেতু নিজেরাই তোমরা বেশি গুণ চাইতেছ, যাও তোমরা এমন একটা গাবি জবাই করো যেই গাবিটা একদম অল্প বয়সও না বেশি বয়সই না, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়স। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়স যে আল্লাহ বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের জন্য শিক্ষা। ও যুব সমাজ, চৌকান্নতার সাথে শুনো, প্রত্যেকটা মানুষের শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল আছে। শৈশবকাল, কৈশোরকালে শরীয়তের সব বিধান তার উপর আরোপিত হয়। বৃদ্ধকালে অনেক সময় বয়স বেশি হওয়ার কারণে অনেক হুকুম তার জন্য রহিত হইয়া যায়। ও যুব সমাজ, প্রত্যেকটা মানুষের যৌবনকাল আছে না নাই? কথা বলেন। সবাই কি ঘুমায় গেছেন নাকি? দিই কার কার ঘুমাইছেন? একজন, দুইজন, তিনজন ঘুমাইছেন? জুসের সাথে হুশ লাগবো, মনে হইতেছে আমারে লাগাই দিয়ে সবাই ঘুমায় বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এরা যে হাত উঠাইছে, এরা কি আসলে ঘুমাইছে না সজা? হাত উঠাইছে কেন? এই যে খালি জায়গাটা একটু মেহরবানি করে পিছনে যারা আসবে এরা যেন বসতে পারে। মাহফিলের এই যে দ্বীনি মজলিসের খালি জায়গার মধ্যে শয়তান আইসা বসে। আইসা কি বলে জানেন? যে মজার বুট বাজতেছে, একটু গিয়া খায়া, আর যদি কারো কোনো অভ্যাস থাকে যে একটা টান দেয় পড়বে, কলে মতন যদি খালি উঠাইতে পারে, ওইসে ওস্তলা দেখছো সে বাড়ির গিয়ে শুট। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য খুব কাছাকাছি আইসা বসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কথার উত্তর দিয়া জগৎবাসীকে আল্লাহ শিক্ষা দেন, ও যুব সমাজ, আওয়ানুম বাইনা যালিক, তোমার জিন্দিগির হায়াতের মাঝামাঝি যেই বয়সটা, যৌবন কালটাকে তুমি হেলাই দুলাই কাটাইও না। মহান আল্লাহর নিষিদ্ধ আদেশগুলোর থেকে বাঁচিয়া যুবক বয়সে ইবাদতের মধ্যে কাটাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যুব সমাজ যৌবন বয়সে তার যৌবনকে যারা হেফাজত করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন, যে দিন সূর্যটা মাথার আদাত উপরে থাকবে, মহান আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, যেই যুবকরা তার যেই যৌবনের আগুন, এই যৌবনের আগুনকে দুনিয়াতে যারা হেফাজত করছিল, তার চোখগুলোকে পরনারীর থেকে বাঁচাইছিল, অহেতুক সময় নষ্ট করে নাই, নামাজের মধ্যে কাটাইছে, এ দ্বীনি কাজের মধ্যে কাটাইছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যেই যুবক তার যৌবন কালকে হেফাজত করে আসছে, তার যৌবন তাকে, যৌবনের আগুন যাকে দুনিয়াতেই জ্বালাইতে পারে নাই, ও ফেরেশতারা জানিয়ে রাখো, যেই যুবক নামাজের মাধ্যমে যৌবন কাল কাটিয়েছে, যেই যুবক ইবাদতের মাধ্যমে যৌবন কাল কাটিয়েছে, অশ্লীল কাজ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, জিনা করে নাই, বেবিচার করে নাই, যৌবন কালকে যারা হেফাজত করে আসছে, এই যুবকদেরকে আজকে আমি আমার এই সূর্যের তাপ দিয়া তাদেরকে আমি জ্বালাইব না, জাহান্নামেও তাদেরকে জ্বালাইব না। যেই যুবকরা নিজের যৌবন কালটাকে হেফাজত করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার আরশের নিচে স্থান কইরা দাও। আল্লাহ যে বললেন আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ও যুবক ভাইয়েরা, আলমশ্রী গ্রামের যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যাই, তোমার যৌবন কালটাকে যদি ইবাদতে কাটাইতে পারো, মুফাসসিরিনে কেরাম নবীজির হাদিসের ব্যাখ্যায় বলেন, দুনিয়ার মানুষ যেইভাবে সরকারি চাকরি করে, সরকারি চাকরি যখন একটা সময় বয়স পার হইয়া যায় তখন সে অবসরে চলে যায়, দেখি যান
অবসরে যখন চলে যায় সরকার তারপরেও তাকে মাসিক ভাতা দেয়। দেখি দেন, আল্লাহ বলেন যেই যুবকরা যৌবন কালটাকে ইবাদতে কাটাইবে, যৌবন কালটাকে হেফাজত করবে, এই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে সে যদি মসজিদে যাইতে না পারে, রোজা রাখতে না পারে, হজ করতে না পারে, দ্বীনি কাজের মধ্যে যদি শরীক হইতে না পারে, যৌবনকালের চাকরি করার জন্য যদি সরকার তাকে অবসর বয়সে ভাতা দিতে পারে, আমি রব হইলাম দেনেওয়ালা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। যুবক তুমি যদি যৌবনকালটা ইবাদতে কাটাও, বার্ধক্যকালে যদি আমলে জুড়তে না পারো, মহান আল্লাহ আমি ওই সরকারি ভাতার মতন বৃদ্ধকালে তোমার হারদম যুবকের বয়সের নেক আমল তোমার আমল নামাই লেখা হইতেই থাকবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মাঝামাঝি বয়সটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মূসা আলাইহিস সালাম যখন বললেন যাও ফাফআলু মা তুমারুন, তোমরা যেহেতু গুণ চাইতেছো মাঝামাঝি বয়সের গাবি জবাই করো, কিন্তু এরা তো 13 লোক, আগেই বললাম। আয়েশা আবার বলতেছেন ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ও নবী মূসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, মাঝামাঝি বয়সটা তো বুঝলাম, রংটা কেমন, সাদা না কালা না কোন ধরনের রংটা জিগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায় দিলেন, ও বনি ইসরাইলের দল, তোমরা যেহেতু রং জানতে চেয়েছো, আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাহা বাকারাতুন সাফরা, এমন গাঢ় হলুদ বর্ণের গাবি হওয়া লাগবে, গাঢ় হলুদ বর্ণের গাবি, ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, এমন গাঢ় হলুদ বর্ণের, যেই গাঢ় হলুদ বর্ণের গাবিটা দুনিয়ার কোন দর্শক যখন দেখবে তার দিলের মধ্যে ভালো লাগবে, দৃষ্টি আকর্ষণ মনোমুগ্ধকর চিত্র, দর্শক দেখলেই যেন তার মন জুড়ায়া যায়, গাঢ় হলুদ বর্ণের গাবি জবাই কর। আমরা এখানে উপস্থিত যারা আছেন গাঢ় হলুদ বর্ণের গাবি কেউ দেখছেননি? দেখছে মনে হয় যারা কথা বলতেছেন, গাঢ় হলুদ বর্ণের গাবি কেউ দেখছেন? আল্লাহ পাক সারা দুনিয়ায় গাঢ় হলুদ বর্ণের গাবি, ওই একটা গাবি ছাড়া আর কোনো গাঢ় হলুদ বর্ণের গাবি নাই। এদেরকে যখন বললেন গাঢ় হলুদ বর্ণের গাবি, এই 13 লোক বনি ইসরাইল আবার আয়েশা বলে, ও মূসা গাঢ় হলুদ বর্ণ। তারা আয়েশা আবার অভিযোগ দায়ের করতেছে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। বনি ইসরাইলের লোক এসে বলতেছে, মূসা তোমার আল্লাহকে আবার একটু জিজ্ঞাসা করো, ইউবাইয়িন লানা মাহিয়া, আরো কোনো গুণ আসেনি থাকলে কও, কেমন তেরার থাকে। আচ্ছা আপনারা বলেন, গাবি যেই গুণ আল্লাহ বর্ণনা করতেছে সহজ হইতেছে না কঠিন? সহজ হইতেছে। এবার আয়েশা আবার বলতেছে আরো কোনো বর্ণনা থাকলে বলো। এবার আল্লাহ দেখেন কেমন গুণ বর্ণনা করেন, ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا
الماشية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون বনি ইসরাইলের লোক তারা মুসার কাছে আইসা বলে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ বলে ফেলছে, ওই ইনশাআল্লাহ ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তোমার আল্লাহকে বলো কোনো গুণ থাকলে বলতে, আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বনি ইসরাইলের দল তারা যদি ইনশাআল্লাহ না বলতো এই গাবি তারা কখনোই কোনোদিন পাইতো না। ইনশাআল্লাহ বলার কারণে এই গাবি পাওয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে যখন ইনশাআল্লাহ বলবে, আগামীকাল করব ইনশাআল্লাহ, এই কাজটা করব ইনশাআল্লাহ, বাজারে যাব ইনশাআল্লাহ, ভবিষ্যতের কাজের ব্যাপারে যখন ইনশাআল্লাহ বলবে, স্বয়ং আল্লাহর জিম্মাদার নিজে হয়ে যান। ইনশাআল্লাহ বলনেওয়ালা কাজ স্বয়ং আল্লাহ নিজেই জিম্মাদারিতে পূর্ণ করে দেয়। মুসা আলাইহিস সালাম এবার গুণ বলতেছেন, ও বনি ইসরাইলের দল, যাও এমন গাবি লাগবে, বাকরাতুল্লাহ যালুলুন তুসিরুল আরদ, এমন গাবি লাগবে যেই গাবিটা কোনো কৃষক এই গাবির দ্বারা সেচের কাজ করে নাই, ক্ষেত হাল চাষের কাজেও ব্যবহার করে নাই, দুনিয়ার কোনো চাষাবাদের কাজে ব্যবহার হয় নাই, পানি সিঞ্চনের কাজেও ব্যবহার হয় না। এমন গাবি লাগবে যেই গাবি দ্বারা কোনো কৃষক সামান্যতম কোনো ফায়দা নেয় নাই, এমন গাবি লাগবে। এবার হইছি নি, কোনো ফায়দা হাসিল করে নাই কৃষক, এমন গাবি লাগবে। এমন গাবি আছে দুনিয়া, বুঝে নাই? গরুর যে লাদা বা গোবর আছে, এইটাও উপকার কৃষককে দেয় কি দেয় না? কথা কয় না? ক্ষেতের মধ্যে ফেলাইলে ফসল বাড়ে না? এমন শর্ত দিল যে কৃষকও কোনো ফায়দা নেয় না, এখন কই পাইব বলে? কিন্তু ইনশা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ যখন ইসলামে দীক্ষিত হলেন, ইসলামের জোয়ার যেই গতিতে চলতেছিল, এক উমরের যুবকের ইসলাম গ্রহণের দ্বারা পুরা ইসলামের গতি 1000 গুণ বেড়ে গিয়েছিল। কথা কন ঠিক না বেঠিক? এজন্যই আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 500 আয়াত নাজিল করেছেন বিধিবিধান সংক্রান্ত, আর বাকি 6000-এর ঊর্ধ্বে আয়াত আল্লাহ নাজিল করেছেন বিভিন্ন নবীর ইতিহাস, পূর্ববর্তী জামানার বিভিন্ন ঘটনা, দৃষ্টান্ত, উপমা দিয়ে 500 আয়াতের বিধিবিধান বুঝার জন্য আল্লাহ প্রায় 500-র উপরে আল্লাহ বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমরা গ্রামগঞ্জের মানুষ, দৃষ্টান্ত বা উদাহরণ দিয়া বেশি ভালো করে বুঝি, এজন্যই প্রত্যেকটা বিধিবিধান সহজেই বোঝার জন্য আল্লাহ বিভিন্ন হুকুম বোঝানোর ক্ষেত্রে দৃষ্টান্ত বা উপমা দান করছে। এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে যেই সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সবাই বলি সূরার নাম কি? আবার বলি সূরাতুল বাকারা। এই বাকারা সূরা আমরা সবাই পরিচিত, কুরআনুল কারীমের সব থেকে বড় সূরা। সূরা ফাতিহার পর তথা আলহামদুলিল্লাহ শরীফের পরের সূরাই হচ্ছে সূরাতুল, সবাই বলেন সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারাতুন শব্দের অর্থ কি? গাবি চিনেন না নাকি? গরু আমরা পালি না, গাবি আছে না? এখানে তো অনেক মানুষ, হয়তো আমরা কৃষক আছি, আছে না নাই? তাহলে বাকারাতুন শব্দের অর্থ কি?
সবাই বলেন বাকারাতুন শব্দের অর্থ গাভী। গাভীর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও মানুষের নামে সূরা নাজিল না করে আল্লাহ গাভীর নামে সূরা নাজিল করলেন কেন? অবশ্যই এটার মধ্যে কোনো হিকমত বা বড় রহস্য, উম্মতে মুহাম্মাদির জন্য বড় শিক্ষা রয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আজকে সেই ঐতিহাসিক ঘটনা, গাভীর ঘটনা, আল্লাহ এই সূরার নামকরণ করেছেন কেন? কি সেই ঘটনা, উম্মতে মুহাম্মাদির জন্য কি শিক্ষা রয়েছে? তাফসীরের আলোকে আমরা এই ঘটনাটা জানব। প্রত্যেকটা আয়াত এবং বিভিন্ন অংশ থেকে যেই শিক্ষাগুলো আমরা পাব, আমাদের দৈনন্দিন জীবনে এগুলো বাস্তব জীবনে আমলে আনার চেষ্টা করব। রব তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ বলেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا, ও নবী মুহাম্মদ দুস্থ আমার, স্মরণ করুন ওই সময়ের কথা। বনি ইসরাইলের দুই দল, এক দল একটা মানুষকে হত্যা করে নিজেরা খুনি, এই দুষ্টা ডাকার জন্য অন্য গোষ্ঠীর উপর এই দোষ চাপানোর চেষ্টা করতেছিল। অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে অন্য গোষ্ঠীর লোকের উপর দুষ্টা চাপানোর জন্য তারা নিজেদের দোষ ঢাকার জন্য চেষ্টা করতেছিল। আর আমি আল্লাহ ওই ঘটনা মানুষের সামনে প্রকাশ করার ইচ্ছা ছিল। এটা হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াতের অর্থ। আল্লাহ বললেন যে তোমরা স্মরণ করো যখন একটা মানুষ খুন করে অন্য গোষ্ঠীর উপর চাপায়া দেওয়ার চেষ্টা করেছিলে, আর আমি আল্লাহ এই ঘটনা মানুষের সামনে প্রকাশ করে দেওয়ার ছিলাম। কি সেই ঘটনা? বনি ইসরাইল, আমাদের গ্রামগঞ্জেও বিভিন্ন গোষ্ঠী আছে না নাই? এক গ্রাম আর এক গ্রামের সাথে বিভিন্ন দ্বন্দ্ব আছে না নাই? হাজাহাজি লাগেনি? যুদ্ধ। বনি ইসরাইল দুই দলের মধ্যে দ্বন্দ্ব। হঠাৎ করে এই বনি ইসরাইলের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, যার টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু তার জনে দুর্বল আত্মীয় স্বজন কেউ। মুফাসসিরিনে কেরাম তার নাম বলেছেন আমেল ইবনে সুলাইমান। তার নাম কি? আমেল ইবনে, সবাই নামটা বলেন না, এলে তো ঘটনা কিছুই মনে থাকবে না। নাম কি? আমেল, সংক্ষেপে নাম কি? আমের। এই আমেল ইবনে সুলাইমানের হঠাৎ দেখেন একদল ঘুম থেকে সকালে উঠে এক এলাকার মধ্যে আমেল ইবনে সুলাইমান, এই এলাকার সবচেয়ে দানবীর শিল্পপতি কুটিপতি আমেল ইবনে সুলাইমানের লাশ পাওয়া গেছে। কোনো মানুষের লাশ পাওয়া যাওয়া, আলমশ্রী আকপাড়া মসজিদের সামনে ফজরের নামাজ পড়তে এসে যদি দেখে লাশ, মাইক মারণ লাগবো না মানুষ এমনি জমা হয়ে যাব? কথা বলে। আমেল ইবনে সুলাইমানের লাশ পাওয়া গেছে এই অঞ্চলের সব থেকে বড় দানবীর সম্পদশালী ব্যক্তি। বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আমেল ইবনে সুলাইমানের লাশ যখন পাওয়া গেল, তদানীনকাল সময়ের একটা নিয়ম ছিল, রাষ্ট্রীয় নিয়ম, যেই এলাকার মধ্যে লাশ পাওয়া যাবে ওই এলাকার মানুষ কে খুন করেছে নিজে স্বীকার করতে হবে, নয়তো খুনিকে ধরায়া দিতে হবে। অন্যথায় যেই এলাকায় লাশ পাওয়া যাবে ওই এলাকার মানুষ এই লাশের মুক্তিপণ দিতে হবে।
এখন যেই এলাকার মধ্যে লাশ পাওয়া গেছে, তারা তো কিরা কাটতেছে, কসম কাটতেছে যে আমরা কেউ হত্যা করি নাই। কিন্তু রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের অন্য এলাকার মানুষ বলতেছে, তোমরা যদি খুন না করে থাকো, আমেল ইবনে সুলাইমানকে কে খুন করেছে, তোমরা হয় খুনির নাম বলো, নয়তো তোমরা তার মুক্তিপণ দাও। রাষ্ট্রীয় নিয়ম। আমেল ইবনে সুলাইমান তার লাশ যখন পাওয়া গেল, দুই দলের মধ্যে খুন কে করেছে তা নিয়ে যখন যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হইল, কয়েকজন মুরব্বী পর্যায়ের লোক তারা বসে বলতেছে, আমাদের জামানায় তো একজন পয়গাম্বর আছেন, উনার নাম হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিব্রাইল ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহান। একজন পয়গাম্বরই এমন, জিব্রাইল লাগে নাই, সরাসরি আল্লাহর সাথে যখন ইচ্ছা কথা বলতে পারতেন। সুবহান। মুরব্বী পর্যায়ের কয়েকজন বলতেছে, আমরা শুধু শুধু যুদ্ধ করে এক খুনির লাশ বের করতে গিয়া হাজার হাজার মানুষ খুনাখুনি হবে, এর থেকে সবাই মিলে চলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাই, উনি উনার আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন তাহলেই তো আমরা লাশের নামটা পেয়ে যেতে পারি। সাথে আমাদের কয়েকটা জিনিস লাভ হবে। এক নাম্বার লাভ, আমেল ইবনে সুলাইমানের খুনির নাম বলে দিলে আমরা খুনিকেও পাইলাম, আর মুসার আল্লাহ, তারা তো ঈমান আনলেন, মুসার আল্লাহ সঠিক না বেঠিক, পাওয়ার আছে কিনা এইটাও পরীক্ষা করে। আচ্ছা, এরা কি মুসা নবীকে নবী মেনে যাইতেছে না ঠিক কে কেমনে যাইতেছে? তারা গিয়া বলল, মুসা তোমার আল্লাহকে বলো, যদি এই আমেল ইবনে সুলাইমানের নাম তোমার আল্লাহ বলে দিতে পারেন, আমরা তাহলে তোমার রবকে বিশ্বাস করে ঈমান গ্রহণ করে ফেলবো। সুবহান। তারা যখন ঈমান গ্রহণ করবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তাদের ঈমানের প্রতি লোভ কি কম হইছে না বেশি? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কি উত্তর দিলেন? এবার ঘটনা আল্লাহ শুরু করলেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় বনি ইসরাইলের দুই দল, এক দল হত্যা করে অন্য দলের উপর যখন দুষ্টাপাইতে চেয়েছিল, মুরব্বীরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন গিয়া বলল, ও মুসা তোমার আল্লাহকে বলেও আমেল ইবনে সুলাইমান তার নামটা শুধু আল্লাহ বলে দিত, আমেল ইবনে সুলাইমানের নাম যদি তোমার আল্লাহ বলতে পারে, ও নবী মুসা তাহলে আমরা তোমার আল্লাহকে এক বলে স্বীকার করিয়া সবাই মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া ওহী নাজিল করলেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ওহী নাজিল করলেন, হে নবী মুসা তোমার উম্মত বনি ইসরাইলদেরকে বলো, তোমরা যদি আমেল ইবনে সুলাইমানের হত্যাকারীকে যদি বের করতে চাও, এক আল্লাহকে না মেনে তোমরা যে বাছুর পূজা করো, গরুর পূজা করো, ও বনি ইসরাইলের দল, তোমরা আমেল ইবনে সুলাইমানের হত্যাকারীকে বের করার জন্য তোমরা একটা গাবী জবাই করো। তোমরা যদি একটা গাবী জবাই করে ওই গাবীর গোশতটা যদি আমেল ইবনে সুলাইমানের গায়ের মধ্যে লাগায়া দাও, আমেল ইবনে সুলাইমান নিজে তানের জান্নাত। ও যুবক ভাইরা, যাদের মা বাবা দুনিয়াতে আছে, তোমার আমার জন্য বড় সৌভাগ্য, তুমি আর আমি যদি মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবার দিলটা যদি খুশি করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, নবী বলেন কিয়ামতের দিন
মা বাবা নামক জান্নাতের দুইটা দরজা তোমাকে জান্নাতের জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আল্লাহকে সাক্ষী রেখে একটু ওয়াদা করতে পারিনি জি আজকের পর থেকে মা বাবাকে আর কখনো কোনোদিন কষ্ট দিব না ইনশাআল্লাহ। কারা কারা আছি? নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। যুবক ভাইরা ওয়াদা করতেছে আজকের পর থেকে মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক সবাই বলে আম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 জনের বাহিনী মনে আছেন? ভুলে গেছেন? 6 জনের বাহিনী আসতেছে। মা একদিন হঠাৎ করে ডাক দিয়া বলেন, ও বাবা, তোমার যে হালত, হাতগুলো টুসা পড়ে গেছে, তোমার আর্থিক অবস্থা যেই খারাপ, তোমার আব্বার একটা আমানত আছে, ও বাবা যাও তুমি ভাগ্য সন্তান, মা দিল থেকে দোয়া করলেন সন্তানের জন্য, এই জঙ্গলের মধ্যে যাও, গিয়া তোমার আব্বা যেইভাবে বলছেন ওইভাবে বলবা। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন যুবক সন্তানটা যখন জঙ্গলের মধ্যে গিয়া যখন ডাক দিলেন, ওই ইব্রাহিমের আল্লাহ, ওই ইসহাক ইয়াকুব ইউসুফের আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া আমানত তুমি যদি আমাকে সত্যিকার অর্থে উত্তরাধিকারী মনে করে থাকো, তার হকদার যদি আমাকে মনে করে থাকো, ও আল্লাহ তুমি আমার আমানতটা ফিরাইয়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন যুবক সন্তান যখন ডাক দিলেন, সাথে সাথে তাকাইয়া দেখেন জঙ্গলের হিংস্র বাঘ, হিংস্র প্রাণীগুলো ওই গাঢ় হলুদ বর্ণের গাভীটাকে দৌড়াইয়া মালিকের কাছে এনে হাজির করে দেয়। মা শিখাইয়া দিছে, যুবক ঘাট দইরা বাছুরটা নিয়ে আসবা, আর উপরে উঠবা না, সোয়ার হইবা না। মুফাসসিরিনে কেরাম বলেন ওই গাভীটা ওই যুবকের হাতে যখন আসছেন, উনার বাপটা এমন যে মনিব আপনি আমার উপরে উঠেন, আপনাকে নিয়ে যাই। তিনি বলেন না না, আমার আম্মা বলে দিছেন, আম্মার আদেশ হইল আপনাকে ঘাড় ধরে নিয়ে যাওয়ার জন্য। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন যখন বাড়িতে নিয়ে আসলেন, এমনি প্রতিমধ্যে পরের দিন যুবকের মা শিখাইয়া দিতেছেন যে বাজারের গরু বিক্রির হাট আছে না নাই? আছে না? গরু বিক্রির হাট যেদিন হবে তুমি এটা নিয়ে বিক্রি করবা। মুফাসসিরিনে কেরাম বলেন তাকে শিখাইয়া দিল 3 দিরহাম বিক্রি করবা, তিনি তো জানেন না। প্রতিমধ্যে যখন এই গাভীটা নিয়ে গেলেন বিক্রি করার জন্য, রাস্তায় একজন বড় কাস্টমার পাকনা দাড়িওয়ালা, সাদা জুব্বা পরিহিত বড় হুজুর দেখে মনে হয়। সে বলতেছে, রে যুবক, এই গাভীটা আমার বড় দরকার, তুমি বিক্রি করবানি? কয় হ্যাঁ, আমি বিক্রি করার জন্যই বের হইছি। দাম কত? কয় 3 দিরহাম, সাথে একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত হইল আমার আম্মা বলে দিছেন কেমন মানুষ এই গাভীটা কিনে, বরকতপূর্ণ গাভী, ওই মানুষটাকে আমার কাছে নিয়ে আসবা, আমার সাথে সাক্ষাৎ করতে হবে, আমি দেখব। ওই নিয়ার অন্য এক প্রান্তে গাভীর ব্যবস্থা করছেন। কন্যা সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 জনের একটা বাহিনী বানায় দিলেন, যাও এই গুন্নিয়া, ইনশাআল্লাহ যেহেতু তোমরা বলছো, আল্লাহ চাহে তো গাভী পাইবা। এই গাভীর গুন্নিয়া তারা 6 জনের বাহিনী তালাশ করতেছেন। সংক্ষিপ্ত ঘটনা হইল, আল্লাহ ইনশাআল্লাহ বলার কারণে দুনিয়ার এক প্রান্তে এই গাভীর ব্যবস্থা করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন গাভীটা হইল এক অঞ্চলে বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা, তার একটা গাভী ছিল। গাভীটা সবেমাত্র গর্ভবতী গাভী, যখন বাছুর সবেমাত্র দুনিয়াতে পদার্পণ করছে, ওই গাভীটা হচ্ছে গাঢ় হলুদ বর্ণের গাভী। ওই বুজুর্গ যখন মুমূর্ষ হালত, তিনার সন্তান, তিনার বিবি হচ্ছেন গর্ভবতী, সন্তান দুনিয়াতে আসবে, এক বর্ণনায় আসবে আর এক বর্ণনায় ছোট একটা সন্তান, নাবালেগ। ওই আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি চিন্তা করতেছেন, বিবির সাথে পরামর্শ করতেছেন, ও প্রাণের বিবি,
এলাকার মধ্যে তো অনেক বড় বড় রাঘব বল আছে না? গরিবের কোনো কিছু পাইলেই ক্ষমতার বলে দখল করে নেয়, আছে না নাই? ওই বুজুর্গ তার বিবিকে বলতেছেন, ও প্রাণের বিবি, এই গাঢ় হলুদ বর্ণের গাভীর বাছুরটা আমার ইতিম সন্তান, আমার শরীরের যে হালত মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই গাভীটা যদি থাকে, আমার মন বলতেছে এলাকার বড় ক্ষমতাধর রাঘব বল তাদের নজর যদি পড়ে, এটা তারা দখল করে নিয়ে যাবে, আমার এতিম সন্তান বড় লসে পড়ে যাবে। বিবির সাথে পরামর্শ করে তিনি এক বিরাট জঙ্গলের মধ্যে ওই বাছুর বাচ্চাটাকে নিয়ে তিনি জঙ্গলের মধ্যে গিয়া ডাক দিতেছেন, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুব ইউসুফের আল্লাহ, আমার এই আমানত, এতিম সন্তানের আমানত তোমার জঙ্গলের মধ্যে তোমার কাছে রেখে দিচ্ছি। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, ওই বুজুর্গ যখন এইভাবে আল্লাহকে ডাক দিলেন, গাঢ় হলুদ বর্ণের বাছুরটা যখন জঙ্গলের গেটের মধ্যে দাঁড়াইয়া যখন ডাক দিলেন, ওই আল্লাহর বুজুর্গ তাকাইয়া দেখেন জঙ্গলের যেই বড় বড় বাঘ হিংস্র প্রাণীগুলো যেগুলো এই বাছুরটাকে খেয়ে ফেলার কথা, আল্লাহর কথা আল্লাহর কাছে আমানত এইভাবে দিয়ে দেওয়ার কারণে তিনি তাকাইয়া দেখেন বনের হিংস্র বাঘ হিংস্রগুলো উষ্ণ অভ্যর্থনা জানাইয়া এই বাছুরটাকে না খাইয়া নিয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য শিক্ষা, মুফাসসিরিনে কেরাম সবক দেন, ও দুনিয়ার মানুষ, হার হালতে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার উপর? ভরসা করব কার উপর? বান্দা যখন আল্লাহর কাছে আমানত রাখে, মহান আল্লাহ এই আমানতটাকে হেফাজত করে কিয়ামতের দিন বান্দাকে ডাবল নেকি দান করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, সংক্ষিপ্ত ঘটনা, ওই মুরব্বী জঙ্গলের মধ্যে এই গাভী বাছুরটা রেখে যখন বাড়িতে চলে আস, কিছুদিন পর যখন মারা গেল, তার শিশু সন্তান দিন দিন বড় হওয়ার শুরু হয়েছে, দিন দিন বড় হইতেছে, যুবক বয়সে উপনীত হয়ে গেছে। যুবক বয়সে যখন উপনীত হইল, কাঠুরির কাজ করে সারাদিন জঙ্গলের মধ্যে লাকড়ি কুড়ায়। আগেকার জামানার সবচেয়ে বড় সহজ কাজ ছিল লাকড়ি কুড়ানো, কাঠুরির কাজ। ওই যুবক সন্তান সারাদিন লাকড়ি কুড়াইয়া তার হাতগুলো টুসা পড়ে গেছে। তার মা দেখতেছে কি হালত। মুফাসসিরিনে কেরাম এই যুবকের কিছু গুণ বর্ণনা করেন। এই যুবক যা উপার্জন করেন, মার বাধ্য সন্তান, বাবা তো দুনিয়াতে নাই, মা বাবার বাধ্য সন্তান কেমন? ও যুবক ভাইরা, দিলের কান দিয়ে শোনো, তোমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। বনি ইসরাইলের ওই যুবক মা বাবার বাধ্য সন্তান যদি হতে পারো, ও যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যাই, ওই বনি ইসরাইলের যুবকের দিকে তাকাও। মুফাসসিরিনে কেরাম তার দুইটা গুণ বর্ণনা করেন। ওই যুবক সন্তান যখন যৌবন বয়সে উপনীত হয়েছে, ওই যুবক যা উপার্জন করেন, এই উপার্জিত অংশটা তিনটা ভাগ করেন। একটা ভাগ নিজের খরচের জন্য রাখেন, আরেকটা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেন, আরেক ভাগ এটা আমার হাতের মধ্যে ব্যক্তিগত খরচের জন্য দিয়ে দেন। কন্যা সুবহান। মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য শিক্ষা দেয়, ও যুবক ভাইরা, এই যে বনি ইসরাইল, এই যুবক সন্তান মাকে তার উপার্জিত অংশ দেওয়ার কারণে আল্লাহ কেমন লাভবান করবেন একটু পরেই দেখবা। আমাদের সমাজের যুবক ভাইরা তো মনে করেন আব্বা বুড়া হয়েছে তার টাকার দরকার আছে না? আব্বা বুড়া হয়েছে তার টাকার দরকার। ও যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে যাই, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন।
আপনি আমি যে বন্ধু বান্ধব আমাদের আছে না নাই? যুবক ভাইদের বন্ধু বান্ধব আছে না নাই? ও যুবক ভাইরা, এই যে আপনি আমার বন্ধু বান্ধব, এদেরকে নিয়ে আড্ডা দেই, চা খাই, বিস্কুট খাই, বিভিন্ন রকমের গল্প গুজব। যুবক ভাই একটু চিন্তা করেন, আপনার যেই বাবা, আপনার যেই মা, এরাও তো একটা সময় যৌবন কাল পার করে আসছেন, কি আসে নাই? তাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরও কিছু সাথী আছে। তারা যখন যৌবনে ছিল উপার্জন করত। ও যুবক ভাইরা, আমরা যখন পড়াশোনা করতাম তারা উপার্জন করে আমাদেরকে চালাইছে। তাদেরও বন্ধু বান্ধব ছিল, একসাথে চা পান খাইত। এখনো তোমার আব্বা যখন বিকাল বেলা বাজারে যাই, আলমশ্রী বাজারে যখন যাইবেন বিকাল বেলা, বৃদ্ধ বয়সের তার সাথী সঙ্গীরা ডাক দেয় যে ভাই অমুক ভাই আসো একটা চা খাই। কিন্তু তোমার আব্বা লজ্জায় যায় না, কারণ তার পকেটের মধ্যে তো কোনো টাকা নাই। ও যুবক ভাই, নিজে উপার্জন করি, মা বাবার পকেটে যে টাকা দেই না। তোমার আব্বাকে যখন ডাকে তিনি লজ্জায় যান না। তিনি মনে মনে চিন্তা করেন, আমি যদি কি আজকে একটা চা খাই, কালকে তো আমার খাওয়ানো লাগবে। কথা কয়, আমি যদি আজকে চা খাই, আজকে যদি আমি আমার বন্ধুর কাছ থেকে একটা পান খাই, আগামীকাল তাকে খাওয়াইতে হবে, কিন্তু আমার সন্তান তো আমার টাকা দেন। এই বৃদ্ধ বয়সে আমি টাকা পাবো কোথায়? ও যুবক ভাইরা, তোমার বাবার অন্তরের মধ্যে বড় কষ্ট। এজন্যই মুফাসসিরিনে কেরাম যুব সমাজকে শিক্ষা দিয়ে বলেন, বনি ইসরাইলের ওই যুবকের মতন তুমি তোমার মা বাবার হাতে একটা অংশ তুমি মা বাবার হাতে দিয়ে দাও। আব্বা আম্মার হাতে তোমার উপার্জিত একটা অংশ তার হাতে দিয়ে বলবা, আব্বা সংসারের টাকা আলাদা, এই যে 500 টাকা 1000 টাকা, এটা তুমি শুধু চা পান, তোমার যা ইচ্ছা তুমি খাইবা, তোমার মন মতো তুমি ব্যবহার করবা। আপনি আমার যুবক ভাই, আপনি আমার এই 1000 বা 500 টাকা, 100 টাকা যদি আপনি আপনার আব্বাকে দেন, আম্মাকে দেন, তার দিলটা এমন ভাবে খুশি হইয়া যায়, মহান আল্লাহ এই মা বাবার খুশির দ্বারা স্বয়ং আল্লাহ খুশি হইয়া যায়। নবীজি হাদিসের মধ্যে এটাই বলেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। ও যুবক ভাইরা, তোমার উপার্জিত অংশের একটা টাকা আম্মা আব্বার হাতে দিয়ে দাও, তোমার মার কলিজাটা দিলটা এমন ভাবে ভরে যাবে, দিল থেকে যেই দোয়াটা দিবে, তোমার উপার্জিত অংশের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ কিভাবে পুরস্কৃত করেন দেখেন সামনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যুবক, তার উপার্জিত অংশ মা বাবাকে একটা অংশ দেয়, আল্লাহর রাস্তায় দান করে। আমাদের জন্য শিক্ষা হইল, যা উপার্জন করলাম শুধু নিজে খাইলাম, বিল্ডিং বানাইলাম, বুক বিলাস করলাম না, না। ও যুবক ভাইরা, একটা অংশ তুমি মসজিদের মধ্যে দান করো, একটা অংশ তুমি মাদ্রাসায় দান করে দাও, একটা অংশ মসজিদ নির্মাণের কাজে লাগায় দাও। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, কোন মানুষ যদি আমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য কোনো অংশ দান করে, মহান আল্লাহ আমি কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দে। এজন্যই আপনি আমার উপার্জিত অংশ থেকে মসজিদে দান করব, মাদ্রাসায় দান করে দিব, ইয়েতিম মিসকিন অসহায়দেরকে দান করে দিব। এই যুবকের অন্যতম আর একটা গুণ ছিল, রাতটাকে 3টা ভাগ করতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ভাগ সে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটাইতেন, একটা ভাগ রাতের একটা অংশ নিজে ঘুমাইতেন, রাতের আরেকটা অংশ মার খেদমত করতেন। মার মাথায় মেসেজ করে দিতেন, মার মাথায়, বৃদ্ধ মায়ের মাথায় তেল দিয়ে দিতেন, হাত পায়ের মধ্যে তেল দিয়া মাকে ঘুম পাড়াইতেন। ও যুবক ভাইরা, এই যুবক থেকেও শিক্ষা নেও,
আমরা যারা যুবক আছি আমাদের জিন্দিগির হায়াতটাকে তিনটা ভাগ করি। ব্যক্তিগত কাজে, উপার্জনের কাজে একটা সময় ব্যয় করব, আর একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করব, ইবাদতের মধ্যে কাটাইব, আর একটা অংশ মা বাবার খেদমত করবা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে সন্তান কেমন বাধ্য সন্তান। মা যে নিষেধ করে দিছেন, বেশি লাভ পায়াও বিক্রি করে না। আমাদের সমাজের যুবক কইলে বলতো যে আব্বার লাগে আলি কলা নেম গাতে তব্বা খুশি হইল, কথা কেন? কিন্তু মুফাসসিরিনে কেরাম শিক্ষা দেন মার কথাটা কেমন মানছেন। পরীক্ষা চলতেছে, সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। দ্বিতীয় দিন বাড়িতে ফিরে আসলেন, দ্বিতীয় দিন আবার গেলেন। তিনি বললেন, মনে হয় দাম বেশি, এজন্যই কালকে কম চাইছে। তিনি বললেন 6 দিরহাম। আবার ওই কাস্টমার তিনি বলেন, না না, তোমাকে 12 দিরহাম দিব। তোমার আম্মার কাছে যাওয়ার আমার সময় নাই, তুমি আমার কাছে বিক্রি করে দাও। যুবক বলতেছে, না, আমি আম্মার অনুমতি ছাড়া বিক্রি করব না। তৃতীয় দিন আবার ঘুরে গেল। তৃতীয় দিন আম্মা বুঝে ফেলছেন বড় বুজুর্গর বিবি, তিনিও তো বড় বুজুর্গ। বিবি স্বামী যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, স্বামী যখন নেককার হয়ে যাবে, বিবিও তখন তার স্বামীর দেখা দেখি, স্বামীর অবস্থা দেখে বিবিও নেককার হয়ে যায়। বিবিও তো বড় আল্লাহওয়ালা, তিনি তো বুঝে ফেলছেন। ডাক দিয়া বলেন, ও সন্তান, আজকে যদি ওই কাস্টমার আসে, তুমি তাকে বলে দিবা আম্মা আপনাকে সালাম দিছে, আম্মা আপনাকে সালাম দিছে, আর বলে দিয়েছেন হুজুর আপনি আজকে দামটা আমাকে শিখাইয়া দিতেন, এই গাভীর দাম কত হইব। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, তৃতীয় দিন যখন ওই কাস্টমারের সাথে যখন সাক্ষাৎ হইল, তখন সে বলতেছে, হুজুর আম্মা আপনাকে সালাম দিছে। আল্লাহু। হুজুর বলতেছে, রে যুবক, তোমার আম্মা তো আমাকে চিনে ফেলছে। ও যুবক, জানিয়ে রাখো, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, দুনিয়ার কোনো সাধারণ ক্রেতা না, আমি হইলাম আল্লাহ প্রদত্ত জিব্রাইল। কন্যা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল, তোমার আম্মা যে সালাম দিয়েছেন। ও যুবক, তুমি মার বাধ্য সন্তান, মার আদেশ পালন করার কারণেই 3 দিন তোমাকে পরীক্ষা করলাম। 3 দিরহামের জায়গায় যদি মার আদেশ অমান্য করে 6 দিরহামে বিক্রি করতাক, সামান্য লাভবান হইতাক। 6 দিরহামের জায়গায় 12 দিরহাম যদি বিক্রি করতা, সামান্য লাভবান হইতাক। যে যুবক মা বাবার বাধ্য সন্তান হওয়ার কারণে তোমার মার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, মার দিল তুমি খুশি করার কারণে আল্লাহ তোমাকে দাম শিখাইয়া দিছে। যে যুবক, যাও, এই গাবি তুমি বাজারে নিয়ে যাও না, তোমার বাড়িতে রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার 6 বাহিনী এই গাবিটারে খুঁজতেছে। কন্যা সুবহান। যাও যাও, আগামীকালকে ওরা আসবে। পরের দিন যখন তিনি এই গাবিটাকে খাওয়ানোর জন্য যখন বাহিরে নিয়ে গেলেন, এমনি 6 জন বাহিনী আসছে। পাইছি, এই তো সেই গাঢ় হলুদ বর্ণের গাবি, আমরা তো এটাই খুঁজতেছি। ও যুবক, আমরা এটার সন্ধানে আছি, তুমি এটা বিক্রি করবানি? হ্যাঁ, আমি এটা বিক্রি করব। কত টাকা দাম? জিব্রাইল তাকে শিখাইয়া দিয়েছিলেন, ও যুবক, আল্লাহ তোমাকে এমন বরকত দিবেন, তুমি বলবা এই গাবিটা বিক্রি করব। আমি এই গাবিটা জবাই করে জমিনের মধ্যে খালটা বিছাইয়া দিব, স্বর্ণ ভর্তি যতক্ষণ না হবে ততক্ষণ বিক্রি করব না। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহান। মা বাবার আদেশ মানার কারণে লাভ কি অল্প হইছে না বেশি? খাল ভর্তি পরিমাণ স্বর্ণ। কয়েকটা কয়, যুবক তামসা করতেছো নাকি? এত দাম দিয়ে আবার গাভীর দাম হয়নি। কই নিলে নেও, নাহলে বেচতাম না। কয়েকটা কয়, মুসার আল্লাহ সঠিক না বেঠিক, এইটা তো যাচাই করা দরকার, ল কিনলে ভাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরাইলের 2 দল, তারা একত্রিত হইয়া সারা দেশের মধ্যে তালাশ লাগাইয়া খাল ভর্তি স্বর্ণ দিয়া তারা গাভীটা কিনলো।
যুবকদের জন্য আল্লাহ শিক্ষা দিলেন, ও যুব সমাজ, মা বাবার বাধ্য সন্তান যদি হইতে পারো, মহান আল্লাহ অল্প অল্প টাকা যদি মা বাবাকে দাও, একটু খেদমত যদি তাদেরকে করো, তোমার বিবিকে বলবা মা বাবার বেশি খেদমত করার জন্য। বৌমা যারা আছেন শাশুড়িদের বেশি খেদমত করবেন। আপনি এটা মনে করবেন না যে খেদমত তাদেরকে করতাম কেন, যুবক ভাইরাও মনে করবে না তাদের আদেশ মানবো কেন, টাকা দিব কেন। ও যুবক ভাইরা, আমলের মাধ্যমে হোক, টাকা দেওয়ার মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, যেইভাবেই তুমি মা বাবার দিল খুশি করতে পারলে মহান আল্লাহর দিল খুশি হইয়া যা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 6 জনের বাহিনী গাবি কিনলো। আল্লাহ এই কথাটাই বলেন, ফাকুলনা যুরিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, ওই বনি ইসরাইলের 2 দল একত্রিত হইয়া গাবিটা যখন জবাই করলো, গাঢ় হলুদ বর্ণের গাবিটা জবাই করে একটা গোশতের টুকরা যখন আমেল ইবনে সুলাইমানের গায়ের মধ্যে লাগাইল, মৃত আমেল ইবনে সুলাইমান সরাসরি দাঁড়াইয়া গেলে, দাঁড়াইয়া তার খুনির নাম বলতেছে, ও এলাকাবাসী, তোমাদের মধ্যে কেউ খুন করে নাই, যে এলাকার মধ্যে লাশ পাইছো তারাও খুন করে নাই। আমার আপন বাতিজা, কেডা? যেই বাতিজা প্রথমেই চিল্লা চিল্লি বেশি করছিল যে আমার চাচারে মাইরা লাইছে, আমার আপন বাতিজা যখন দেখছে আমার গোষ্ঠী বন্যেত কেউ নাই, আমার মৃত্যুর পর সব সম্পত্তি সে পাবে, এই সম্পদের লোভে সে আমাকে হত্যা করছে। সিরিনে কেরাম বলেন, এই কথা খুনির নাম বলে দেওয়ার সাথে সাথে আবার সে মৃত হয়ে গেছে। আল্লাহ এই জিনিসটাই বলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। ও দুনিয়াবাসী, এভাবেই, কাযালিক, এভাবেই এই যে আমেল ইবনে সুলাইমান মৃত্যুবরণ করেছিল, আবার তাকে পুনরুত্থান করলাম, আবার তাকে যে আল্লাহ আমি জীবিত করলাম, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। ও দুনিয়াবাসী, সবক গ্রহণ করো, গাবি নামক সুবাত থেকে সবক গ্রহণ করো। এইভাবেই তোমরা যখন মৃত্যুবরণ করবা, কবরের জগতে যখন যাইবা, হিসাবের কাজ করার জন্য আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরুত্থিত করব। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার এই ক্ষণস্থায়ী জিন্দেগি আসল না ভাই বাবা, এই দুনিয়ার থেকে আমাদের আখিরাতে সকলের চলে যেতে হবে কি হবে না? যাইতে হবে কি হবে না? হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্যই প্রত্যেকেই নিজের বিবেককে প্রশ্ন করি, আখিরাতের জন্য আমি কতটুকু সামানা তৈরি করছি, কতটুকু আমল করছি, এই আমল দিয়ে কি আমি পার হতে পারবো? আপনার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেক নিজেকে নিজে যদি প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। এজন্যই আখিরাতের সামানা তৈরির জন্য, নেক আমল বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমাকে সহ আমাদের প্রত্যেককে প্রত্যেকটা সবক দৈনন্দিন জীবনে আমলে আনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।